দীর্ঘ ২৪ বছর ধরে পরিচয়হীনতার ভার বয়ে বেড়াচ্ছেন মোহাম্মদ নাহিদ ইসলাম নামের এক যুবক। কখনো একা, কখনো মাকে সঙ্গে নিয়ে সমাজপতি, জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। উদ্দেশ্য একটাই, নিজের পিতৃ পরিচয়ের স্বীকৃতি পাওয়া। আমার বাপের স্বীকৃতিটা আমি চাই আপনাদের কাছে। নাহিদের গল্প শুরু হয় তার জন্মের আগেই। ২০০১ সালে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার কামারকাঠি গ্রামের নাসিমা বেগমের সঙ্গে বিয়ে হয় মিজান বালির। বিয়ের প্রায় ১ বছরের মধ্যেই বিবাহ বিচ্ছেদ ঘটে। তখন নাসিমা বেগম ৫ মাসের অন্তঃসত্ত্বা। আমার মার সাথে মিজান বালির সাথে বিয়ে হয়েছিল। পরবর্তীতে আমি গর্ভে থাকতে মার সাথে সারা কাটা হয়ে গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মায়ের আর কোনো দেখভাল করে নাই, আমার কোনো খেয়াল করে নাই। পরবর্তীতে বিয়ে করছে। ২০০২ সালে ৭ ফেব্রুয়ারি জন্ম নেয় নাহিদ ইসলাম। কিন্তু জন্মের পর থেকেই তার জীবনে অনুপস্থিত ছিলেন তার বাবা। অভিযোগ রয়েছে, সন্তান গর্ভে থাকার অবস্থাতেই মিজান গ্রাম ছেড়ে চলে যান এবং পরবর্তীতে পিতৃত্ব অস্বীকার করেন। আমি পিতৃ পরিচয় চাই আপনাদের কাছে। পিতৃ পরিচয় ছাড়া কেমন লাগে বা এইভাবে বাঁচা যায় না, এটা আপনারাও জানেন। এটা খুব লাঞ্ছিত, এটা যে না হয় এখন দিন বোঝে না। এটা খুব যন্ত্রণার একটা বিষয়। নাসিমা বেগমের জীবনও কম কষ্টের নয়। স্বামীর বিচ্ছেদের পর একাই সন্তানকে বড় করেছেন, অন্যের বাড়িতে কাজ করে সংসার চালিয়েছেন। বর্তমানে নিজস্ব বাড়িঘর না থাকায় বসবাস করতে হচ্ছে নৌকায়। এখন নাসিমা বেগমের একমাত্র চিন্তা সন্তানের ভবিষ্যৎ নিয়ে। আমার বোনের সাথে বিবাহ মিজানের হয়েছিল, তারপর মহিষ চেয়ারম্যান বাদল ভাই এরা বিয়ে দিয়ে দিয়েছে। আর ফুবু চাচা হেরা মানিয়ে নি না, তারপর বাধ্যতামূলক ওর বাপে সারাসারি হয়েছে। অন্যদিকে মিজান বালি এই দাবি পুরোপুরি অস্বীকার করে জানান, বিচ্ছেদের পর নাসিমা অন্যত্র বিয়ে করেছেন এবং যে ছেলে পিতৃত্ব দাবি করছে সে তার সন্তান নয়। ওই ছেলেটি আসলে আমার নয়, আমাকে মানুষের চক্রান্তে এবং মানুষের বুদ্ধিতে আমাকে ফাঁসাবার চেষ্টা করতেন। স্থানীয় সমাজপতি ও সাবেক চেয়ারম্যান মেহেদি সরোয়ার মনে করেন, এই জটিলতার একমাত্র সমাধান হতে পারে ডিএনএ পরীক্ষা। একমাত্র অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ ডিএনএ টেস্ট। তো ডিএনএ টেস্টের মাধ্যমে আসলে যদি এটাই হয়, তাহলে তো ও অন্তত সমাজে একটা স্বীকৃতি পাবে যে এই আমার বাবা। বিষয়টি অনেক আগের হওয়ায় উভয় পক্ষের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে ছেলেটির কথা বিবেচনা করে সমাধানের চেষ্টা করা হবে বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তহিদুল ইসলাম তৌহিদ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং তখন ছাড়াছাড়ি যদি হয়ে থাকে, তো সেটাও একটা আইনানিক ব্যবস্থা আছে। সেই ব্যবস্থাটা আমরা বিজ্ঞ আইনের সাথে বুঝে আমরা একটা সিদ্ধান্ত দেবো এবং ওই ছেলেটা যাতে ভবিষ্যৎটা সুন্দর হয় সেজন্য আমরা যতটুকু প্রকার চেষ্টা আমরা করব। একটি জন্ম নিবন্ধনের জন্য এখনো ইউনিয়ন পরিষদের এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরছেন নাহিদ, কারণ সেটি তার জন্য জাতীয় পরিচয়পত্র, শিক্ষা, চাকরি সবকিছুর প্রথম ধাপ। তার এই লড়াই শুধু একজন বাবার নাম পাওয়ার জন্য নয়, এটি তার অস্তিত্ব, সম্মান এবং ভবিষ্যতের লড়াই। আমি জন্ম নিবন্ধন করতে পারি না, আইডি কার্ড করতে পারি না, কোনো কিছুই করতে পারতাছি না। আমি কি করবো? আমি এভাবে তো সরকারি কোনো সুযোগ সুবিধাও পাইতেছি না। আমি থাকি ওই নৌকায় টৌকায় ঘুমাই, এভাবে আমার জীবন কাটে। রাজীব বিশ্বাস, কালবেলা।